নমস্কার, আমি সৈকত ভান্ডারী। আপনারা দেখছেন আমার চ্যানেল বিউটি অব দ্য আর্থ। আজ আপনাদের নিয়ে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার বাওয়ালি রাজবাড়ি এবং তৎসংলগ্ন বৃন্দাবন ধামে। আপনাদেরকে দেখাবো আমার এই চ্যানেলের মাধ্যমে। আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখন উঠেছি একটি ভাঙা মন্দির এবং বাড়ির উঁচু অংশে, যেটি প্রায় ভগ্নপ্রায় দশা। ভগ্নপ্রায় অংশটির সিঁড়ি দিয়ে নামছি, দেখতেই পাচ্ছেন। প্রচণ্ড মোটা দেয়াল, এগুলোই প্রায় 200 বছর আগে নির্মাণ করা হয়েছিল। দেখতে পাচ্ছেন দেয়ালে ফাটল এবং ওপরে থাকা প্লাস্টারগুলো চটে গিয়েছে। দেয়াল বেয়ে অনেক লতা পাতা জড়িয়ে উঠেছে। দেখতে পাচ্ছি রয়েছে পান পাতা, এবং বাইরে থেকে দেখছি যে বিভিন্ন অংশ ইট সহ প্লাস্টার খসে পড়ে গিয়েছে, ছাদের বিভিন্ন অংশ ধসে গিয়েছে। তবুও বর্তমান সময়ে পরিষ্কার করে সুন্দর করে সাজানো হয়েছে, সুন্দর সুন্দর গাছপালা দিয়ে ডেকোরেট করা হয়েছে। সামনের ভাঙা মন্দিরগুলোও দেখতে পাচ্ছেন, এবং কিছু কিছু মন্দির দেখা যাচ্ছে পুরানো প্লাস্টার খসিয়ে দিয়ে নতুন করে ফের প্লাস্টার করা হয়েছে। সুন্দর করে সাজানো হচ্ছে তার দেয়ালগুলো। রয়েছে বিভিন্ন ভগবানের মূর্তি। শুধু মন্দিরগুলোই যে প্লাস্টার করে সাজানো হয়েছে, নতুন করে ডেকোরেট করা হয়েছে তা নয়, তার আশেপাশের যে অংশগুলো রয়েছে তাতে সুন্দর গাছপালা লাগিয়ে ফুটিয়ে তোলা হয়েছে দর্শকের জন্য। এখানে প্রায় সময় স্থানীয় দর্শক এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঘুরতে আসেন। এই বৃন্দাবন ধাম এবং রাজবাড়ি এগুলো প্রাচীন ইতিহাস বহন করে। ব্রিটিশ আমলে তখনকার যে সাম্রাজ্য চলছিল, সেই অংশগুলি আমরা এই দেয়ালে দেখলে বুঝতে পারি তার নিদর্শন। ইটের সাইজগুলো আলাদা, দেখতে পাচ্ছেন দেয়ালগুলো বড় বড় ফাটল। এখানে বিভিন্ন দেবদেবীর একাধিক মন্দির রয়েছে, এবং প্রত্যেকটি মন্দিরেই আলাদা আলাদা বিগ্রহ রয়েছে, যেখানে স্থানীয় মানুষজন আসেন এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকেও মানুষজন আসেন এই মন্দিরগুলো দেখবার জন্য। স্থানীয় মানুষজনরা দায়িত্ব নিয়েই এই বিগ্রহগুলিকে পূজা করেন। সকাল সন্ধে তারা পরিষ্কার করেন, দেখাশোনা করেন। কয়েকজনের সাথে কথা বলেই আমরা তা জানলাম। এবং এই ভাঙা অংশগুলির মধ্যে থেকেও কোথাও কোথাও পুনর্নবীকরণ করার চেষ্টা করা হয়েছে, যাতে এই স্থাপত্যগুলি আরও দীর্ঘদিন মানুষের সামনে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকতে পারে। এখন দেখতে পাচ্ছেন রাজবাড়ির সামনে থেকে এই রাস্তা ধরেই রাজবাড়ির ভেতরে প্রবেশ করা যায়, তবে এখন বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ রয়েছে। আমরা যখন ছোট ছিলাম সেই সুবাদে এই ভেতরে আমরা ঢুকেছিলাম এবং দেখেছিলাম প্রাচীন স্থাপত্য, ভেতরে থাকা অংশগুলো কিভাবে ভগ্নপ্রায় হয়ে গিয়েছে।
এখন কয়েকটি কোম্পানির আন্ডারে হয়, তারা নতুন করে ডেকোরেট করেছে, নতুন করে সাজিয়ে তুলেছে, যেখানে বিভিন্ন সিনেমা থেকে শুরু করে ফটোগ্রাফি এখানে হয়ে থাকে এবং বাইরে থেকে অনেক পর্যটক আসেন। এখানে থাকাটা ব্যয়বহুল এবং দেখতে পাচ্ছেন সামনে একটি বিশাল পুকুর, রাস্তা যেখানে গাড়ি পার্কিং এলাকা। আমাদের ভেতরে ঢোকার পারমিশন ছিল না, তাই আমরা বাইরের অংশটা আপনাদের সামনে দেখালাম। ভিডিওটি পুরো দেখবার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। পরবর্তী ভিডিওতে আরও নতুন কোনো জায়গা, নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে আসছি। ততক্ষণের জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।